ফার্মের মুরগি অথবা চাষের মাছ এগুলো প্রতিপালনের ক্ষেত্রে কোনো কোনো খামারি চাষি এমন সব খাবার পরিবেশন করে এগুলোকে যে খাবারগুলো নোংরা, নাপাক, অপবিত্র। যেমন কোনো পশু পাখির বিষ্ঠা ইত্যাদি খাওয়ানো হয়। মাছের ক্ষেত্রে দেখা যায় মুরগির বিষ্ঠা খাওয়ানো হয়। মুরগির ক্ষেত্রে দেখা যায় যে অনেক অপবিত্র এবং নোংরা বিভিন্ন খাদ্য তাদেরকে খাওয়ানো হয়। তো কোনো প্রাণীকে যদি নাপাক নোংরা খাদ্য খাওয়ানো হয় এবং এটা খেয়ে সে বড় হয়, বেড়ে ওঠে, তাহলে সেই প্রাণী খাওয়া আমাদের জন্য ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল হবে কিনা, এই প্রশ্নের উত্তরে সর্বাগ্রে যে হাদিসটি আমাদের সামনে চলে আসে সেটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে। সেই হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাল্লালা খেতে নিষেধ করেছেন। জাল্লালা বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণী নাপাক, নোংরা এবং অপবিত্র খাবার খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে, বড় ওঠে। তো এই জাতীয় প্রাণী খাওয়া নিষেধ, যেগুলো নাপাক খাবার খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে, এগুলোকে জাল্লালা বলা হয়। এই জাল্লালা সম্পর্কিত হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম এ জাতীয় পশুকে, পাখিকে 3 ভাগে বিভক্ত করেছেন, যেমনটি আল্লামা কাসানী রাহমাহুল্লাহ বাদায়ে সনায়াতে উল্লেখ করেছেন এবং শেখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ তার ফতোয়াতে উল্লেখ করেছেন। ইসলাম কিউতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। সেই 3টি ভাগ এরকম যে কিছু প্রাণী, কিছু পশু পাখি আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল খাবার খায়, তবে কোনো কোনো ক্ষেত্রে নাপাক খাবারও গ্রহণ করে। তারা এ ধরনের পশু পাখি খাওয়া হালাল, এবারে কারোর কোনো দ্বিমত নাই, এগুলো জাল্লালার মধ্যে পড়বে না। অর্থাৎ নিষিদ্ধ যে সমস্ত পশুর গোশত খাওয়া, দুধ খাওয়া, সেগুলোর আওতায় এটা পড়বে না। যেমন আমাদের দেশে দেশি মুরগির কথা আমরা বলতে পারি। দেশি মুরগি বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল খাবার খায়, কুড়া ইত্যাদি খায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাপাকেও তারা মুখ দেয়। তো মাঝে মধ্যে নাপাকে মুখ দেয়, তার মানে তার খাবারের ক্ষেত্রে বেশিরভাগ খাবারই তার নর্মাল থাকে, মাঝে মধ্যে নোংরা খাবার খায়। তো এটি জাল্লালার মধ্যে পড়বে না, বা এটি আর গোশত খাওয়া আমাদের জন্য হারাম হবে না, নিষিদ্ধ হবে না। আর দ্বিতীয় হলো, যেই প্রাণী বেশিরভাগ ক্ষেত্রেই নাপাক খাবার গ্রহণ করে, তার নর্মাল খাবারের পরিমাণ কম থাকে, এরকম যদি হয়, তাহলে সেই পশুর গোশতে, তার দুধে, তার কোনো অংশে, মাংসে যদি ওই নাপাকির কোনো গন্ধ চলে আসে বা তার কোনো আলামত পাওয়া যায়, তাহলে সেটি খাওয়া যাবে না। এ ব্যাপারেও কারোর দ্বিমত নাই। তাহলে প্রথম প্রকার খাওয়া যাবে আর দ্বিতীয় প্রকার খাওয়া যাবে না। অর্থাৎ যে পশু বেশিরভাগ ক্ষেত্রে, পশু বা প্রাণী, পাখি বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাপাক খাবার, নোংরা খাবারই খায়, ভালো খাবার খুব কমই খায়, সেই পশুর গোশতে যদি সে নাপাকির গন্ধ পাওয়া যায়, তাহলে সেটা খাওয়া যাবে না। তৃতীয় প্রকার হলো, বেশিরভাগ ক্ষেত্রে নাপাক খাবার গ্রহণ করে, কিন্তু সেটার গোশতে আপনার কোনো নাপাকির গন্ধ না থাকে, এরকম যদি হয়, তাহলে সেটা নিয়ে কি হবে? এ বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতে এটা জাল্লালা অন্তর্ভুক্ত, এটাও খাওয়া যাবে না, যেহেতু বেশিরভাগ নাপাক খাচ্ছে সে, অতএব জাল্লালা ভিতরে পড়ে যাবে, এটা খাওয়া যাবে না। তবে জমহুর উলামা ইকরামের মত ভিন্ন এবং সেটি বেশি বিশুদ্ধ। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা সহ অন্যান্য যত ইমামগণ রয়েছেন, যেমন হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, ওলামা ইকরামের মত, বরং বেশিরভাগ ওলামাদের মত এটা, যে এ জাতীয় পশু খাওয়া যাবে। অর্থাৎ বেশিরভাগ খাবার তার নাপাক হলেও যদি ওই নাপাকের গন্ধটা তার মাংসে বা অংশে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া যাবে, এটি নিষিদ্ধ, জাল্লালার আওতায় পড়বে না। কারণ কোনো নাপাক বস্তু যদি ভিন্ন আরেকটি বস্তুতে রূপান্তরিত হয়ে যায়, তার মূলটাই পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল হয়ে যায়, তার বিধান পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ নাপাক জিনিসটা নাপাক থাকে না, সেটা পাক হয়ে যায়। যেমন কোনো নাপাকির স্তূপে, অপবিত্র কোনো ময়লার স্তূপে যদি কোনো ফসল উৎপন্ন হয়, তাহলে সে ফসলটা কিন্তু একটা ভিন্ন আরেকটি রূপে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে, নাপাকটা ভিন্ন আরেকটা রূপে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ। এজন্য সেই মূলনীতির আলোকে আর বিভিন্ন মূলনীতির আলোকে এ মতটাই অধিক বিশুদ্ধ যে ফার্মের মুরগি হোক অথবা চাষের মাছ হোক, এগুলো খাওয়ার ক্ষেত্রে দেখতে হবে এগুলোতে যদি ওই নাপাক যে খাবারটা সে গ্রহণ করে, ওইটার গন্ধটা যদি এর ভিতরে না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা খাওয়া যাবে। অনেক সময় চাষের মাছ বা ফার্মের মুরগিতে এক ধরনের বিশেষ গন্ধ থাকে, সেই গন্ধটা সেগুলো ভিন্ন কারণে হতে পারে। যদি খাবারের কারণে বা খাবারের গন্ধটাই হুবহু চলে আসে আর খাবারটা নাপাক, তার নাপাকটাই গন্ধটাই থাকে, তাহলে তো সেটা খাওয়া যাবে না। কিন্তু সচরাচর যে গন্ধটা থাকে, এই গন্ধটা ওই নাপাক বিষ্ঠার গন্ধ নয়। যেমন মুরগির বিষ্ঠা যদি মাছকে খাওয়ানো হয়, মাছের মধ্যে সে মুরগির বিষ্ঠার গন্ধ সচরাচর পাওয়া যায় না, যার কারণে এগুলো খাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম হবে না। তবে বিভিন্ন গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের একাধিক রিপোর্টে আমরা দেখেছি, এবং আপনারা অনেকে নিশ্চয়ই দেখেছেন, যে এই জাতীয় মাছ, মুরগি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যেগুলোকে বিভিন্ন পশু পাখির বিষ্ঠা ইত্যাদি খাওয়ানো হয়, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেই জায়গা থেকে এগুলো আমাদের হয়তো বর্জন করা উচিত বা না খাওয়া উচিত, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের জন্য নিষিদ্ধ হবে না।
আর এর বাইরে প্রাণীর মধ্যে যদি সংশ্লিষ্ট খাবার যেটা সে খেয়ে থাকে নাপাক বা নোংরা অনেক সময়, সেটার গন্ধ যদি চলে আসে, এটা খাওয়া না খাওয়ার যে বিধান রয়েছে সেটা কি হারাম পর্যায়ের নিষেধাজ্ঞা নাকি মাকরু পর্যায়ের নিষেধাজ্ঞা? এক্ষেত্রে বেশিরভাগ উলামা ইকরামের মত এবং বিশুদ্ধ রাজেহ মত হলো এটা মাকরুহ পর্যায়ে নিষেধাজ্ঞা, হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা নয়। যদিও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় তিনি এটাকে হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা বলেছেন। তাহলে খোলাসা কথা হলো যে চাষের মাছ এবং ফার্মের মুরগি ইত্যাদি এগুলোর গোশত খাওয়া যাবে যদি যে নাপাক বস্তুটা তাদেরকে পরিবেশন করা হয় খাবার হিসাবে সেগুলোর গন্ধ তার গোশতের ভিতরে না আসে, তাহলে সেটি খাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জায়গা থেকে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছুকে গ্রহণ না করতে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে, সেই জায়গা থেকে আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।